কুরবানির চামড়ার বিধান হলো, এক নাম্বার, কুরবানির চামড়া যদি আপনি নিজে ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন। কুরবানির চামড়া নিজে কেমনে ব্যবহার করে? দাবাগত করে, পরিশোধন করে, মেডিসিন দেওয়া হোক অথবা রোদে শুকায়া হোক, যদি চামড়াকে পরিশোধন করে চাদর বানায়া অথবা কোনো আসবাবপত্র বানায়া যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে করেন, কোনো অসুবিধা নাই, শরীয়তে বাধা দেয় না। চামড়া যদি নিজে ব্যবহার করতে পারেন, এমনকি চামড়া যদি পশম পরিষ্কার করে খাইতে পারেন, খাওয়া যায়। যেমন ভুঁড়ি, এক সময় ভুঁড়ি খাওয়ার কথা বলে অনেকের কাছে কেমন লাগছে, এখন ভুঁড়ি অনেক দাম হয়ে গেছে। ঠিক তেমনিভাবে শরীয়তের মাসালা হইল পশম পরিষ্কার করে খাইতে পারলে খাইতে পারেন, হারাম না, কিন্তু এটা তো কঠিন বিষয়। তাহলে এক নাম্বার চামড়ার ব্যাপারে বিধান হলো, যদি আপনি নিজে ব্যবহার করতে পারেন করেন, কোনো অসুবিধা নাই। যদি পশম পরিষ্কার করে খাইতেও পারেন তাতেও কোনো অসুবিধা নাই। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো কুরবানির পশুর চামড়া, সরাসরি চামড়া কাউকে হাদিয়াও দিতে পারেন। সরাসরি চামড়া হাদিয়া দেওয়ার জন্য ধনী গরিব হওয়া দরকার নাই, ধনীরও দেওয়া যায়, গরিবরও দেওয়া যায়, সরাসরি চামড়া। কিন্তু তিন নাম্বার, চামড়াকে যখন বিক্রয় করে ফেলবেন, চামড়ার টাকা আপনি নিজেও খেতে পারবেন না, কোনো ধনীকেও দেওয়া যাবে না, সম্পূর্ণ টাকা ফকির মিসকিন যারা জাকাত খাওয়ার যোগ্য তাদেরকে দিতে হবে। বিক্রয় করার পরে এটা আপনি আর খেতে পারবেন না।